জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। কিন্তু বানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিরি সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের, আমরা এর ঘোর বিরোধী। আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল, লড়াই লড়ছি, চলবে, চলছে। আপনারা আজকে মিছিল করছেন শান্তির বার্তা নিয়ে। কিসের শান্তি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করে? জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। তো তারপরে না ধরা পড়তেও দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো। এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয়। আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারত যখন জঙ্গি ঘাঁটিতে হামলা করলো ভারতে কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কোথা থেকে হামলা করবে না? কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? তো তাহলে এই যুদ্ধ হঠাৎ করে শুরু করে দুটো দেশের মধ্যে আপনি বলছেন যে পেহেলগামে যে হামলা তার সত্যতা নেই? সত্যতা আছে কি? কে করেছে এখনো ধরা পড়লো? তা বাদ দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল কেন? আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নই, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে। ভারত যুদ্ধ করেনি, ভারতে আঘাত করা হয়েছে। ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে, পাকিস্তান পেয়েছে। আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। কিন্তু বানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিরি সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের, আমরা এর ঘোর বিরোধী। আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল, লড়াই লড়ছি, চলবে, চলছে। নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি দেখার পরে আমার তো গায়ের রক্ত টকবক করে ফুটছে। আমি জানি না যে আপনারা এই ভিডিও দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে, কিন্তু দেখুন, এরা যে দীর্ঘ ৩৫ বছর এই রাজ্যে শাসন করেছে, মানবিকতা মনুষ্যত্বের আড়ালে এরা দেশবিরোধিতার চাষ করেছে, তা এদের এখনকার সময়ের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এরা যে রাষ্ট্রবাদী দলের বিরুদ্ধে, এরা যে নিজের দেশের বিরুদ্ধে, তাই যে দল ভারত মাতার জয় বলে সেই দল যাতে ক্ষমতায় না আসতে পারে, তার জন্য যে এরা পরোক্ষভাবে চুপি চুপি ভোট বাক্সে তৃণমূলকে সমর্থন করে, তা এদের কর্মকাণ্ড থেকে বিগত দিনে প্রকাশ পেয়েছে। আর এখন ভারত পাকিস্তানের এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে থেকে এদের এই মিছিল থেকে এই ধরনের কথাতে আরো পরিষ্কারভাবে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। দেখুন, যখন পেহেলগাঁওতে জঙ্গি হামলা হলো, তখন এই সিপিএম বলতে শুরু করলো যে ৫৬ ইঞ্চি ছাতি কোথায়। তারপরে যখন আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে ভারতবাসীর উদ্দেশ্যে তাদের মক ড্রিলের জন্য আহ্বান জানালো, তখন এরা বলল যে বলেছিল পাকিস্তানে ঢুকে মারবে, আজকে সেই দেশের প্রধানমন্ত্রী আমাদের খাটের নিচে ঢুকতে বলছে। কিন্তু যখন ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করলো, তখন এরা যুদ্ধ নয় শান্তি চায় বলে রাস্তায় মিছিলে বেরিয়েছে। আমি বুঝতে পারি না, যখন পাকিস্তানকে ভারত আক্রমণ করে না তখন বলে কেন পাকিস্তানকে শিক্ষা দিচ্ছে না, আবার যখন পাকিস্তানকে আক্রমণ করে তখন বলে যুদ্ধ নয় শান্তি চাই, আবার যখন যুদ্ধ বিরতি ঘোষণা হয় তখন বলে যে ৫৬ ইঞ্চি ছাতি কোথায় গেল। আদৌ এরা চায়টা কি? এরা যে এটাই চায় যে এরা চীনের অ্যাকচুয়ালি দালাল। এরা ভারতে থাকবে, ভারতের খাবে, ভারতের বিনাশ চাইবে, ভারতকে খণ্ডিত করতে চাইবে, এরা বিভক্ত করতে চাইবে। তা এদের প্রকাশ্যে কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এদের নিজেদের দলের কর্মী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু বলে কুপিয়ে হত্যা করলো। তাদের জন্য দেখেছেন যে সেই দুজন কর্মীর জন্য এরা মিছিলে নেমেছে রাস্তায়, এরা রাস্তায় নেমে আওয়াজ তুলেছে।
যে কেন আমাদের পার্টির কর্মী হরগোবিন্দ দাস আর চন্দন দাস শুধু হিন্দু হওয়ার জন্য তাকে মারা হলো? এরা বেরোয়নি। যখন কাশ্মীরে পেহেলগাঁওতে হিন্দু হওয়ার কারণে শুধু তাকে হত্যা করা হলো, কলমা পড়তে পারেনি বলে তাদেরকে হত্যা করা হলো, প্যান্ট খুলে চেক করে দেখা হলো আদৌ হিন্দু কি মুসলমান, তখনও এদের মুখ থেকে একটাও কথা বেরোয়নি। কিন্তু আজকে ভারত যখন পাকিস্তানের উপরে হামলা করেছে, একের পর এক সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, তখন এরা রাস্তায় বেরিয়ে যুদ্ধ নয় শান্তি এবং তার প্রমাণ চাইছে। বলছে প্রমাণ কই? পেহেলগাঁওতে যে ঘটনা ঘটিয়েছে তা যে জঙ্গিরাই ঘটিয়েছে তার প্রমাণ কই? যে ছেলেটি দেখেছে তার সামনে তার বাবাকে হত্যা করেছে কি বলে, যে স্ত্রী দেখেছে যে বিয়ের 7 দিনও হয়নি স্মৃতির সিঁদুর মুছে ফেলতে হয়েছে তার সামনে তার স্বামী কলমা পড়তে পারেনি বলে মাথায় গুলি করেছে, এই ঘটনা সামনে এসেছে, আসার পরেও তারা এটাকে অস্বীকার করছে। রীতিমতো এরা অস্বীকার করছে, বলছে পেহেলগাঁওয়ের ঘটনার প্রমাণ কই? যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে এসেছে, নবদম্পতি কাশ্মীরে গেছিল ঘুরতে, দুজনকে জানতে, হানিমুনে গেছিল, স্বামীর মরা দেহের পাশে স্ত্রী বসে আছে, এই ছবি বাইরে আসার পরেও এরা প্রমাণ চাইছে। পাকিস্তানকে দেখেছি দিনের পর দিন ভারতের উপরে ড্রোন আক্রমণ চালিয়েছে। কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী এদের জোট সঙ্গী, তিনি টুইট করেছে, আর এরা বলছে পাকিস্তানে যে ভারতে আক্রমণ করেছে তার প্রমাণ কই? সিপিএম এর ধর্মতলা থেকে শিয়ালদা অবধি যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে যে মিছিল, সেই মিছিলের মানুষের মধ্যে থেকে এই কথা বেরোচ্ছে। সেই মিছিল থেকে আওয়াজ আসছে পাকিস্তানের কেন জল বন্ধ করা হলো, পাকিস্তানে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া হয়েছে, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি ভাঙা হয়েছে, কেন সন্ত্রাসের ঘাঁটি ভাঙা হবে, কেন আঘাত করবে সন্ত্রাসের ঘাঁটিতে ভারত পাকিস্তানে ঢুকে? কাদের গায়ে লেগেছে? এই রাজ্যের সিপিএমদের গায়ে লেগেছে, বামফ্রন্টের গায়ে লেগেছে। এই দলটাকে আপনারা দেশ বিরোধী দল ছাড়া আর কিছু আপনারা বলতে পারবেন? দেশ বিরোধী দল ছাড়া বলতে? মোহাম্মদ সেলিম গিয়ে মুসলমানদের মঞ্চে বসে থাকে, কিন্তু মোহাম্মদ সেলিম গিয়ে কোনো হিন্দুদের মঞ্চে বসে থাকতে পারে না বা বসতে পারে না। তাহলে এরা সম্প্রীতির আড়ালে যে এরাই সাম্প্রদায়িকতার আসল খেলা খেলে, এটা পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছে। তবে সিপিএম এর কাছে না এটা খুব বাজে সময়। এই যে সিপিএম এর চরিত্রটা এমন সময় বেরোতে শুরু করেছে না, এবার সিপিএম কে রাস্তায় লোক যেখানেই দেখবে না সেখানেই সিপিএম কে উত্তম মধ্যম দেবে। আপনারা দেখবেন সাধারণ মানুষ সিপিএম কে উত্তম মধ্যম দেবে। যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়, এরা রাম মন্দিরের জায়গায় স্কুল খুলতে বলেছিল, কিন্তু যখন দীঘায় মন্দির করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এরা এই কথা বলেছিল? বলেনি। কারণ এদের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছে পশ্চিমবঙ্গে। এরাই দেখবেন ভোট আসলে বলবে যে নো ভোট টু বিজেপি, বলবে না নো ভোট টু মমতা। এখন জাগার সময় এসেছে আপনাদের, আর এই দেশদ্রোহী সিপিএম কে আপনাদের চেনার সময় এসেছে। এই পরিস্থিতি না আসলে আজকে হয়তো সাধারণ মানুষ উপলব্ধি করতে পারতো না যে সিপিএম কতটা দেশদ্রোহী দল। তবে এবার সিপিএম এর সময় কিন্তু খুব ভয়ানক। রাস্তায় নামলেই জাতীয়তাবাদী মানুষ, রাষ্ট্রবাদী মানুষ যারা দেশকে ভালোবাসে, এদের কিন্তু আগা 5 তলা টাইট দিয়ে দেবে, আমি বলতে পারি। ধন্যবাদ, নমস্কার।